আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। সবাই তো সফলতার ফর্মুলা বলে, সফলতার টিপস ট্রিক্স নিয়ে কথা বলে। আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনি কিভাবে লাইফে ব্যর্থ হবেন। তো ব্যর্থ হওয়ার 5টা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 ফর্মুলা, নেতিবাচক মন মানসিকতা। আপনার মধ্যে যদি নেতিবাচক মন মানসিকতা থাকে তাহলে আপনি লাইফে কখনো সফল হতে পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি লাইফে ব্যর্থ হবেন। 2 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে আপনাকে অলস বা ব্যর্থ মানুষের সঙ্গ দেওয়া। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জায়গা থেকে আপনি কার সাথে সঙ্গ দিচ্ছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে সব দোষ অন্য মানুষের কাঁধে দিয়ে দেওয়া। এক্সাম্পল আমি যদি বলি, একটা স্টুডেন্ট লাইফে যখন ব্যর্থ হয় তখন সে যে দোষারোপটা করে তার টিচারকে সে দোষারোপ করতেছে, টিচার ভালো করে লেখাপড়া বুঝাই নেই। এমনকি সে যে এক্সাম হলে এক্সাম দিচ্ছে, এক্সাম যে গার্ড ছিল ওই গার্ডকে সে দোষারোপ করতেছে যে গার্ড অনেক কড়াকড়ি ছিল, এই জন্য সে পরীক্ষা ভালো করতে পারে না। 4 নম্বর যে টপিকটা, এটা হচ্ছে ইমিডিয়েট রেজাল্ট আশা করা। আমরা অনেকেই যে কোনো কাজ করি না কেন, কাজ করার সাথে সাথে আমরা রেজাল্ট চাই। যখন রেজাল্টটা না পাই তখন আমরা হতাশ হয়ে যাই। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রসেস অনুযায়ী আমাদের কাছে রেজাল্টটা আসবে। এই জন্য ইমিডিয়েট রেজাল্ট আশা করে আমাদেরকে হতাশ হওয়া যাবে না। 5 নম্বর টপিক হচ্ছে যে সমস্যা নিয়ে পড়ে থাকা। আমাদের প্রত্যেকের লাইফে সমস্যা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সমস্যার মধ্যে আমাদেরকে সম্ভাবনা খুঁজতে হবে, আমাদেরকে সম্ভাবনার দিকে ফোকাস করতে হবে। যদি আপনি সম্ভাবনার দিকে ফোকাস না করে শুধুমাত্র সমস্যার দিকে ফোকাস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি লাইফে ব্যর্থ হবেন। এই যে 5টা বিষয়, যদি আপনি আপনার জায়গা থেকে এই 5টা বিষয় আপনার মধ্যে থাকে, আমি গ্যারান্টি দিব যে আপনি লাইফে ব্যর্থ হবেন। আর এই 5টা বিষয় থেকে যদি আপনি নিজেকে কামব্যাক করতে পারেন তাহলে আপনি লাইফে সফল হবেন। ধন্যবাদ সবাইকে।